ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছে এক নতুন চেহারা। ২২ প্রেসিডেন্ট BCCS-SS এবং মোট ১২টি সম্পাদনীয় পদের মধ্যে ইসলামী ছাত্রসেবী সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। তবে এদের বাইরে থেকেও বেশ আলোড়ন তুলেছেন রাফিয়া খন্দকার। তিনি সদস্য পদে বিজয়ী হয়ে সবার দৃষ্টি কেড়েছেন। রাফিয়াকে ঘিরেই শিক্ষার্থীদের নানা কৌতূহল তৈরি হয়েছে। নির্বাচনী প্রচারণার সময় থেকেই সুন্দরী ও আত্মবিশ্বাসী এই তরুণী ক্যাম্পাস জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। অনেক শিক্ষার্থী তাকে কাজ হিসেবেও উল্লেখ করেছেন। বিজয় পর স্বাভাবিকভাবেই তার সম্পর্কে জানার আগ্রহ বেড়েছে। সবার তথ্য অনুযায়ী তিনি ময়মনসিংহ জেলার মেয়ে। ঢাকায় জুলাই আন্দোলনের সময় থেকে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তিনি। বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পরেও ময়মনসিংহে গিয়ে আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থী। এর আগে রাফিয়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে মোমেনশাই ও আফরোজ খান মডেল স্কুলে পড়াশোনা করেছেন। নির্বাচনে জয়ের পর তিনি ফেসবুকে সংক্ষিপ্ত একটি পোস্টে শুধু লিখেছেন আলহামদুলিল্লাহ, আর সঙ্গে সঙ্গে অভিনন্দন বার্তায় ভরে ওঠে তার টাইমলাইন। রাফিয়া জানান, এবারের ডাকসু ভোট ছিল তার জীবনের প্রথম অভিজ্ঞতা। তিনি বলেন, ৬ বছর আগে যখন নির্বাচন হয়েছিল তখন আমি ক্যাম্পাসে ছিলাম না, আর জাতীয় নির্বাচনে তো ভোট দেওয়ার সুযোগই হয়নি। এবারে নির্বাচনকে তিনি উৎসব মুখর পরিবেশের সঙ্গে মনে করছেন। এমনকি তার এক বান্ধবী মেহেদি হাতে লিখেছিলেন ডাকসু মোবারক, যা তার কাছে ঈদের আনন্দের মতোই লেগেছিল। ভোট প্রতিক্রিয়া নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি বলেন, সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু মনে হয়েছে। তবে কোথাও কোথাও কিছু অভিযোগ শোনা চাইলেও তিনি তা কতটা সত্য কতটা গুজব তা নিশ্চিত করে বলতে পারেননি। উপস্থিতি নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করলেও তিনি আশাবাদী ছিলেন যে শেষ পর্যন্ত সবকিছু ঠিকভাবেই সম্পূর্ণ হবে। নিজের জয়ের ব্যাপারে রাফিয়ার আত্মবিশ্বাস ছিল শুরু থেকেই। আমার মনে হচ্ছে আমি মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। আমি যা বলতে চেয়েছি, যে কাজগুলো করতে চাই, তা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়েছি। মনোনয়নপত্র জমা দেওয়ার পর এত সমর্থন পাবেন বলে তিনি ভাবেননি। ফলে বিজয়ের পর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এদিকে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে আলোচনায় জুলাই আন্দোলনের আরেকটি পরিচিত মুখ সানজিদা আহমেদ তন্নি। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার সময় দেখা যায় তিনি পেয়েছেন ১১,৭৭৭ ভোট। ২০১৯-২০ সেশনে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থী তন্নি আগেও সমালোচনায় ছিলেন। গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলা শিকার হন তিনি। পানির প্রার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকটি ছাত্র সংগঠন তার পদে কোনো প্রার্থী দেয়নি। ছাত্রদল গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ অন্তত ৬টি প্যানেলে এই আসনে কাউকে মনোনীত করেনি। পরে তন্নি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। এদিকে স্বতন্ত্র বিবি প্রার্থী ওমামা ফাতেমা প্রশ্ন তুলেছেন, যদি সত্যিই ভোট কার্ড তৈরি হয়ে থাকে তাহলে তন্নি আর রাফিয়া কিভাবে জিতল?